Hey, hello, sub guys. I am Aris Sheikh and welcome to my brand new video. আশা করি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এখন বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ইয়াফ গাইস, আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করতে চলেছি কিভাবে বাইক চালালে আপনারা বাইকের মাইলেজটা একটু বেশি পাবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা মূলত করার চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইস, ফার্স্ট অফ অল আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় বাইকের গিয়ারগুলো যেন মেনটেন করে এরপর ফালানো হয়। বাইকের স্পিড আর কি খুব বেশি হিট না করে আর কি বাইকের স্পিড খুব কম রেখে যেন আর কি প্রত্যেকটা গিয়ার শিফট করে করে চালানো হয়। গাড়ির উপরে প্রেশার যেন বেশি না পড়ে, ইঞ্জিনের উপরে বেশি প্রেশার না দেওয়া হয়, তাহলে আপনারা মাইলেজটা একটু বেশি পাবেন। আর এইখানে মূলত কথাটা হলাম কি, আপনারা যত বাইকটা একটু আস্তে আস্তে রাইড করবেন তত বেশি মাইলেজ পাবেন। আর আমি দেখেন এইখানে একটা ভিডিওর ক্লিপে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখন প্রত্যেকটা গিয়ারে হাই আরপিএম হিট করার পর এরপর গিয়ার শিফট করতেছি। এইভাবে যদি আপনারা বাইক চালান তাহলে অবশ্যই আপনারা বাইকের মাইলেজটা কম পাবেন। আর আপনারা যদি প্রত্যেকটা গিয়ার যদি মেনটেন করে শিফট করেন তাহলে আপনারা বাইকের মাইলেজটা একটু বেশি পাবেন। আর এইটাই হলো মূলত কথা। আর বাইকের মাইলেজটা বেশি পাইতে অবশ্যই সবসময় সার্ভিস করাতে হবে আর এইভাবে মেনটেন করে এরপর বাইক চালাতে হবে। সবসময় বাইক আবল তাবল চালালেই হবে না। বাইকের আরপিএম যদি আপনারা এক গিয়ার শিফট করতে করতে যদি এক গিয়ারে আছে আপনার বাইকটা বর্তমানে আপনি ধরেন, এরপর আপনি 10 থেকে 12,000 আরপিএম হিট করার পর যদি সেকেন্ড গিয়ারটা শিফট করেন তাহলে আপনার বাইকের মাইলেজটা কম দেবে। এরপর আপনারা যখন সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে শিফট করবেন তখনও যদি 10-12,000 হিট করেন আর কি প্রত্যেকটা গিয়ার শিফট করার সময় আপনারা যদি 9 থেকে 10,000 আরপিএম হিট করার পর যদি বাইকের গিয়ারটা শিফট করেন তাহলে অবশ্যই আপনারা বাইকের মাইলেজ খুবই কম পাবেন। আর কি সেইটা আপনার বাইকের অর্ধেক নেমে আসে, এতটা কম মাইলেজ দেয় যদি আপনারা এইভাবে বাইকটা রাইড করেন। আর আমি যেভাবে বললাম যদি বাইকটা সবসময় মিলাইয়া গিয়ার শিফট করেন আর কি প্রত্যেকটা আরপিএম আর কি 5 থেকে 6-7,000 আরপিএম হিট করানোর পরে যদি গিয়ারটা শিফট করে ফেলেন তাহলে আপনারা অবশ্যই বাইকের মাইলেজটা একটু বেশি পাবেন, এটাই আশা করা যায়। আর গাইজ, আজকের এই ভিডিওটা একটু বড় করার আমার কোনো ইচ্ছা নাই, কারণ আজকের এই ভিডিওটা একদমই শর্ট হবে। আর আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সগুলো আছে, সবাই কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি আপনাদের বাইক রিলেটেড কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে সেখানেই বুঝিয়ে দেবো। আর যদি তা না সম্ভব হয় তাহলে অবশ্যই একটা ভিডিও বানিয়ে আপনাকে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা গাইজ আর কোনো বড় করতে চাচ্ছি না, আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ সুন।